অনেকক্ষণ বসে আছি, প্রায় আপনার 3:30টাতে, 3:45টাতে আসছি, এখনো তো ঢুকতে পারিনি, টিকিট পাই নাই। না, আজকেই প্রথম বের হলাম। তেমন একটা গরম নেই। হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি, আমার ছেলে। কি সবসময় তো কর্মব্যস্ততা, অফিস, বাচ্চার স্কুল, তো যেহেতু এই ঈদের ছুটি তো একটা লম্বা ছুটি, তো এই তো কিছু সময় কাটানোর জন্য আসলাম আর কি। ঈদের সময় এই যে ফ্যামিলির সাথে সময় কাটানো, এটাই। না, এখন পর্যন্ত অফিস ছুটির পরে বের হওয়া হয়নি, যেহেতু বাইরে প্রচুর জ্যাম থাকে, এই কারণে এবার আর বাচ্চা নিয়ে বের হয়নি। তো ঢাকাতেই আর কি এবার সময় কাটাচ্ছি আর কি ফ্যামিলির সাথে। ডিমপুর থেকে একটু খোলা আকাশে ঘুরতে আইছি রমনা পার্কে, পরিবেশটা অনেক সুন্দর, এই কারণে আমরা এই জায়গাটা চলে আসি। প্রতি বছর আমরা কোরবানিতে এখানে চলে আসি, বুঝছেন, ঘুরতে। পরিবেশটা অনেক সুন্দর এখানে, বুঝছেন। এই কারণে আমরা প্রতি ফ্যামিলি নিয়ে, আমার সব বাচ্চা, আমার 2 ছেলে, আমার ওয়াইফে নিয়ে আমরা এখানে ঘুরতে আসি। পরিবেশ অনেক সুন্দর। আমি আমার ফ্যামিলি দিয়ে ঘুরতে আসছি। আমার 2 মেয়ে, ওয়াইফ, আমরা 4 জন আর কি। ঈদের পর দিনে সচরাচর একটু ঘোরার জন্য একটা টাইম রাখি। তো এই ওরা জন্মের পর আর আসেনি এই পার্কটাতে, রমনা পার্কে। তো আজকে একটু সিদ্ধান্ত নিলাম ওদের একটু রমনা পার্কও দেখাবো, নিজের একটু ঘোরা হইলো। মূলত ঢাকা তো আসলে এইরকম ফ্রি থাকে না। যেমন আমার বাসা হলো রামপুরাতে, আমি রামপুরা থেকে অটোতে এখানে আমি খুব একটা সময় লাগেনি, আমার মনে হচ্ছে উইথিন 20 মিনিটসের মধ্যে আমরা হয়তো এখানে চলে আসছি, যেটা ঢাকাতে কল্পনা বাইরে। এই জন্য আজকে একটু এইটা আসা তো একটু ব্যাকওয়ার্ড প্লেসও। সচরাচর যেভাবে আসে গাড়িতে, মেয়েদের নিয়ে জার্নি করে একটু কষ্ট হয়ে যায়, সিএনজি ভাড়াও থাকে প্রচুর, অটো ভাড়াটা সেটা হিসাবে অনেকটা রিজনেবল, সেই হিসাবে আবার পথও ক্লিয়ার। এই জন্য আজকে এই সাইডটা একটু বেছে নিলাম। রবনা অনেকদিন আমি স্টুডেন্ট অবস্থায় প্রচুর এই রবনাতে আসছি, জাস্ট রাস্তাঘাটও খুব ক্লিয়ার পেলাম, মানে ঘোরার জন্য আজকে খুব পারফেক্ট। যেহেতু বন্ধ আছে, ঢাকা শহর খোলামেলা আছে, এই জন্য একটু ঘুরতে পেরেছি। এমনিতে ওভারঅল আপনার ঈদ এবার কেমন কাটছে, কেমন যাচ্ছে? খুব ভালোই কাটছে, সময়টা খুব ভালো কাটছে। আবহাওয়া পরিবেশটা ভালো থাকার কারণে আমরা খুব ভালোভাবে সময়টা কাটাতে পারছি। ঈদে এসেছেন আপনারা সবাই মিলে? আমার পরিবার আসছে, আমার মেয়ে আসছে, আমি আসছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। না, এবার ঢাকাতে ছিলাম, মানে আগেবার গ্রামে চলে গেছিলাম, এবার ঢাকাতে ছিলাম, বিদায় ঘোরাটা হয়েছে। জি, ঈদের দ্বিতীয় দিন আজকে পরিবারকে নিয়ে রমনা পার্কে আসছি, লালবাগ থেকে আসছি। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো, খুব সুন্দর পরিবেশ একেবারে। এখানে অনেক গাছপালা আছে, আলহামদুলিল্লাহ, প্রাকৃতিক পরিবেশ একবারে। নিরাপত্তা ব্যাপারটা অনেক কঠোর, মাশাআল্লাহ। কোনো ধরনের ঝামেলা ছাড়াই এখানে পরিবারকে নিয়ে একটা সুন্দর একটা সময় দেওয়ার একটা জায়গা রমনা পার্ক। এমনিতে ঈদের ভেতর মানে পরিবার নিয়ে মানে ঘোরাঘুরির পাশাপাশি আর কোনো কোথাও যাওয়া হয়, মানে কোথাও কোথাও ঘুরেছেন এখন পর্যন্ত? না, আজকে প্রথমে আসছি এখানে, এখানে এই পরিবারকে নিয়ে আসছি এখানে, কোথাও যাই নাই। আমাদের ঈদের কোথায় কোথায় যাওয়া হয় মানে বিনোদনের জন্য? এমনি আমাদের পুরাতন ঢাকায় লালবাগ কেল্লা আছে, ওখানেও আমরা মাঝে মাঝে যাই। রমনা পার্কে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারপরে আপনার চিড়িয়াখানা মিরপুর, সেখানেও আমরা যাই। তো আজকে হঠাৎ মানে আচমকভাবে আমরা রমনা পার্কে আসছি আর কি, আলহামদুলিল্লাহ। নর্মাল টাইমে কি ঘোরা হয় নাকি ঈদের ফাঁকা পেলে এরকম? জি, আজকে তো ছুটি, অফিস ছুটি, এই জন্য আসলাম যে একটু সময়টা ঘুরে আসি, ঈদ ছাড়াও আসি। দিয়ে গেছে, কিন্তু যেহেতু আপনার একটা চ্যানেল, এখন আমার কাছে পছন্দেরই একটা চ্যানেল, যেহেতু বাইদা বাই কথা হচ্ছে, তো বলতে গেলে বলতে হয় যে এই যে বাচ্চাদের নিয়ে আসছি, ওদের ঘোরার মতন কিন্তু ঢাকা শহরে কোনো ভালো প্লেস নাই। আমরা একটা শিশু পার্ক পাইছিলাম, আমরাও ছোটবেলায় শিশু পার্কে গেছিলাম, অনেক বড় সময় আমরা শিশু পার্কে কাটাইছি, বাট আমার এই ছোট মেয়েটা এখন পর্যন্ত শিশু পার্ক কি জিনিস সেটা চেনে না। তো আপনাদের মাধ্যমে আমার যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ যে বাচ্চাদের ঘোরার জন্য, খেলার জন্য এবং বিনোদনের জন্য পর্যাপ্ত সংখ্যক প্লেগ্রাউন্ড চাই, ন্যাচারাল, যেটা কিনা ধরেন বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন আপনার কি বলে প্রাইভেটাইজেশনের ভিত্তিতে বিভিন্ন রকমের ইয়ে আছে, ওগুলি আমরা চাচ্ছি না। এখানে এখন অন্য কিছু তো না, এটা তো ঢাকার ফুসফুস, সো নিয়ে আসলাম, একটু ঘুরে ফিরে যাচ্ছে। এই যে একটু খেলনা দেখতেছে, দেখা যাক কেনা যায় কিনা। তবে আমাদের দাবি হচ্ছে যে শিশু পার্কটা অবিলম্বে এটাকে উন্মোচন করে দেওয়া হোক, যেন বাচ্চারা একটা ভালো সময় কাটাতে পারে, ওদের শৈশব হারায় যাচ্ছে। আর কোথাও ঘোরা হয়েছে? না না, এখানেই আসছি। মানে এরপর আর কোথাও ঘোরার প্ল্যান আছে? না, আসলে যাবো কোথায়, যেদিকেই যে কোনো জায়গার কথাই বলেন, এইরকম তো আর কোনো প্লেস নাই। আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে আপনার কলাবাগান।
তো ওখানের মধ্যে যে যে ছোট্ট একটা জায়গা ওরাও বোর ফিল করে। সো ঢাকার মধ্যে ইচ্ছা থাকলেও প্রায় 1 ঘন্টা হয়ে গেল, আমরা পিছন থেকে দাঁড়াচ্ছি কিন্তু সামনে থেকে অনেকের টাকা নিচ্ছে। তো লাইন আরও বাড়াতে হবে, এটা আমাদের অনেক সমস্যা। ঘন্টার পর ঘন্টা দাঁড়া আছি, আমরা আসছি যেটা দেখার জন্য সেটা বন্ধ আছে। এই মহাকাশে যেটা এখানে সিরিয়াল মেনটেন করতেছে না, 500 থেকে টাকা দিচ্ছে, অন্যজনের টাকা নিচ্ছে, নিয়ে আমরা মানে সময়ের বিঘ্ন করতেছি। প্রচুর অডিয়েন্স আপনি দেখেন, একদম পিছনে চলে গেছে প্রায় 300 হাত। হ্যাঁ, তো এই 300 হাত মনে করেন যে এত মানুষের এটা একটা বড় একটা প্রবলেম, অনেক কষ্ট। সব মানুষ প্রচুর লাইনে, এইরকম না করে একটা কেন্দ্র না করে 4-5টা 6টা কাউন্টার করে দিতে পারতো ম্যানেজমেন্ট, তাহলে মানুষের কষ্টটা কমতো। তো এইটা আমরা এইগুলো জিনিস আমরা নর্মালি নিই না কেন? আমাদের আসলে এগুলো চিন্তা করা উচিত। আমি ধানমন্ডি থেকে আসছি। আর কোথাও একটা ঘোরা হয়েছে নাকি? অনলাইনে প্রায় 1 ঘন্টা ধরে ট্রাই করতেছি। অনলাইনে আপনার টিকিট মানে এনারা আগে ছিল, এখন আর করে না, অ্যালাউ করছে না, ভিসাতেও না, মোবাইল ব্যাংকিংয়েও না, কোনো কিছুতেই না, অনলাইনে অ্যালাউ করছে না। আগে অনলাইনে আমরা ইজিলি টিকিট কেটে জাস্ট এখানে স্ক্যান কোডটা শো করে ঢুকে যাইতাম, কিন্তু আজকে দেখলাম যে না, এটা হচ্ছে না। ঠিক আছে।